নমস্কার বন্ধুরা, চেতনায় চিরন্তন অভিযান ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে ভোটের নমিনিতে এসডিও অফিসে যেহেতু নমিনেশন করতে হয় যে কোনো পার্টিরই, তো সেখানে গিয়ে বেশ কিছু চিত্র চোখে পড়ল, তো সেইটাই তুলে ধরার উদ্দেশ্যে আপনাদের সামনে এলাম। অন্যান্য পার্টি যখন নিজেদের মনোনয়ন দিতে ব্যস্ত, সেই মুভমেন্টে এসডিও অফিসের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা কিছু অসুস্থ মানুষ, বয়স্ক মানুষ, এমনকি দূর দূরান্ত থেকে আসা অন্তঃসত্ত্বা মহিলা, তার সাথে ছোট ছোট বাচ্চা কোলে বসে থাকা এই সমস্ত মানুষগুলো চোখে পড়ল। এই মানুষগুলো কারা? কেনই বা তারা আজকে এই পথে বসে আছে? তো আপনার মনে একটা জিজ্ঞাসা চিহ্নই আসবে যে কেন এরা বসে আছে। আপনি জানলে অবাক হবে, বিভিন্ন ব্লক থেকে আসা, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন পঞ্চায়েত থেকে আসা এরা আর কেউ নেই। হয়তো আপনার বাড়ির, আমার বাড়ির মা, বোন, দাদু, কাকু, জেঠু, এরাই এসছে। কি উদ্দেশ্য নিয়ে এসছে? তাকে এসআইআর যে আমাদের হয়েছে সেখানে এদের নামটা কেটে দিয়েছে বা নামটা ডিলিট হয়ে গেছে। আমাদের এখানে জন্ম, আমরা এখানে পড়াশোনা করেছি, তাও আমাদেরটা কেন কেটে দিয়েছে? আমার সব ডকুমেন্টস আছে। আমি রহরা রামকৃষ্ণ মিশনের প্যারা টিচার, ঠিক আছে? আমার বার্থ সার্টিফিকেট সব আছে, নেই কি সব আছে, বিএ পাস সার্টিফিকেট সব আছে। এই যে সার্টিফিকেট, ঠিক আছে, এই সার্টিফিকেট, এই সার্টিফিকেট, এই যে বার্থ সার্টিফিকেট, সব সার্টিফিকেট। তা সত্ত্বেও আমার বাবা ঠিকঠাক হয়েছে, আমার নাম করে দিয়েছে ডিলিট। বাপ দাদা 14 পুরুষ এখানকারের, তাদের পয়দা করলাম আমি, আর আমারই হলো না। একই পরিবারের তিনজনে থাকছে, এক একজনের নাম কেটে হচ্ছে, কি করে? দিদি বলো, দাদা বলো, সবই সমান। আর বাঙালিগুলো মরো, যেহেতু যাদের আছে তাদের। সে ভোর 8টার সময় আইছি, 8টার সময় আইছি, এখনো থেকে লাইন দিয়ে 70-80 বছর বয়স, এখন কেন্দ্র দিচ্ছে, রাজ্য তো রাজ্য দিচ্ছে, এইভাবে চলছে আমাদের দেশটা এখন। আর এতবার হ্যারাসমেন্ট করার কি দরকার আছে? আছে তো সব কিছু ডকুমেন্ট, নেই তো এমন তো কোনো কথা না। তাহলে এত বছর ভোট দিতে যাচ্ছে কোথায় আমাদের? তাহলে এই পাসপোর্ট আমাদের সার্টিফিকেট কোথা দিয়ে আসছে? পাসপোর্টগুলো কোথা দিয়ে আসছে এগুলো? হয়ে গেছে, এলার পর্চা দেখাচ্ছি, বলছে হয়ে গেছে। কিরকম? পাট্টা তো বাংলাদেশের লোক পায়। মরে গেলি দেখাবো এইবার। আমরা অতি সংকটের মধ্যে আছি এবং চিন্তার মধ্যে আছি। আমাদের ভবিষ্যৎটা যে কি হবে আমরা কিছুই ভাবতে পারছি না। আমরা মানুষ নয়, আমরা মানুষ উপরে নয়, আছে, আমরা জানতে পারবে। পশুর চেয়ে অদাম। যদি মানুষ হতো তাহলে হাজার হাজার লোক এখানে দাঁড়াতো না, লড়তো। তাহলে আমাদের পয়সা কামিয়ে ছাড়া আমাদের। তাই তারা ট্রাইব্যুনালে এসে তাদের ডকুমেন্টসগুলো পুনরায় জমা করছে। এমনকি কিছু চিত্র আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করব, যারা সকালে আসতে পারবে না বলে রাতে সেই জায়গায় স্টে করছে, রাস্তার ধারে মশারি টাঙিয়ে, কেউ এমনি কিছু বিছানা টিছানা বিছিয়ে রাস্তার উপরে শুয়ে আছে। এই দায়টা কাদের? এই দায়টা সমস্ত রাজনীতিবিদদের উপরই চাপানো উচিত। তবে সর্বপ্রথমে যাদের উপর চাপানো উচিত সেটা হলো রুলিং পার্টি। আজকে রুলিং পার্টি যদি বলে যে যতদিন না আমাদের এই ভোটার সংক্রান্ত বা বৈধ ভোটারদের নাম লিস্টে উঠবে ততদিন আমরা ভোট করতে দেব না, বা আমরা ভোট আপাতত বয়কট করব এই নামগুলো না ওঠা পর্যন্ত, সেক্ষেত্রে যত রাজনৈতিক দল আছে তারা হয়তো তাদের সাথ দেবে, কারণ আগে ভোটার পরে ভোট। তো এই বিষয়টা আমরা দেখতেই পাচ্ছি না। উপরন্তু আমরা দেখছি কি, যে এই সমস্ত মানুষের সাইড দিয়ে গাড়ি নিয়ে, ফুলের মালা পরে, ঢোল বাজিয়ে রাজনীতিবিদরা চলেছে তাদের নমিনেশন ফাইল জমা করতে। সত্যিই খুব অদ্ভুত এই চিত্র। আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই প্রশ্নটা কি রুলিং পার্টি
যারা বর্তমানে এখনো এমএলএ আছেন তাদের কাছে কি এই প্রশ্নটা বা এই মানুষগুলোকে তারা দেখতে পাচ্ছে না তারা কত অসুবিধার মধ্যে আছে? আপনি ভোট দিয়ে কি এদেরকে এই অবস্থায় থাকার জন্যই কি আমরা ভোট দিয়েছিলাম? আপনি ভাবুন। তাই সময় এসেছে আপনার মূল্যবান ভোট আপনি নিজে দিন এবং যেখানে আপনি সুযোগ সুবিধা পাবেন সেই জায়গায় আপনি ভোট করুন। সব জায়গা বা সব বিবেচনা করে এটাই বলার, হয়তো নতুন সরকার গঠন করতে হবে আমাদের, তাই নতুন সরকার গঠনে জাতীয় কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দিন এবং আপনার অধিকার আপনি বুঝে নিন। জাতীয় কংগ্রেস তাদের ইস্তাহার প্রকাশ করেছে, তো সেখানে আপনারা কি কি সুবিধা পাবেন তো সেটাও আপনারা এক ঝলক দেখে নিন। বাংলায় কংগ্রেসের গ্যারান্টি, নারীর শক্তি, বাংলার গর্ব, দুর্গা সম্মান। মহিলাদের জন্য থাকছে মাসিক 2000 টাকা আর্থিক সহায়তা, স্নাতকোত্তর স্তর পর্যন্ত সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষা, নিরাপদ ও নিঃশুল্ক সরকারি পরিবহন ব্যবস্থা। বাংলায় কংগ্রেসের ম্যানিফেস্টো। কংগ্রেসের হাত ধরুন, বিধান রায়ের বাংলা গড়ুন। তো বন্ধুরা, আর বেশি কথা বাড়াতে চাই না। আপনারা সচেতন মানুষ, আপনারা জানেন কাকে ভোট দেওয়া উচিত। ভোট আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি কাকে দেবেন। তবে আমরা যেহেতু জাতীয় কংগ্রেসের তরফ থেকে ভিডিও করি, তাই অবশ্যই চাইব জাতীয় কংগ্রেসকে ফ্রন্টে আনুন, নতুন সরকার গঠন করুন, জাতীয় কংগ্রেসের প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করুন এবং নতুন সরকার গঠনে সাহায্য করুন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। অবশ্যই আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন।